হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মাটি ও মানুষ টিভি। আজকের এই ভিডিওতে রইল পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য একটি বড় সুখবর। রাজ্য সরকার বাংলা শস্য বীমা যোজনায় রবি সিজনের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি বলবো কে কে আবেদন করতে পারবেন, কোন কোন ফসল বীমার আওতায় আসছে, কত টাকা দিতে হবে, কিভাবে আবেদন করবেন। ফার্স্ট অফ অল কথা বলবো বাংলা শস্য বীমা কি। বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি বীমা প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি বা রোগবালাইয়ের কারণে যদি ফসলের ক্ষতি হয়, তাহলে সরকার কৃষকদের আর্থিক সহায়তা দেয়। এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকের ক্ষতি কমানো এবং চাষে উৎসাহ দেওয়া। রবি সিজনের বড় আপডেট। এবার রাজ্য সরকার ঘোষণা করেছে রবি সিজনের জন্য বাংলা শস্য বীমার আবেদন গ্রহণ শুরু হয়েছে। যেসব কৃষক ইতিমধ্যে বা এখন রবি ফসল চাষ করছেন, তারা অবশ্যই এই সুযোগটি নেবেন। শেষ তারিখের আগেই আবেদন করা খুবই জরুরি। কোন কোন ফসল বীমার আওতায়? বন্ধুরা, রবি সিজনে সাধারণত যে ফসলগুলো চাষ হয়, যেমন ধান, আলু, সরষে, গম, ডাল জাতীয় ফসল, এই ফসলগুলো বাংলা শস্য বীমার আওতায় আনা হয়েছে। প্রিমিয়াম কত টাকা? কৃষকদের খুবই কম টাকা দিতে হয়। অনেক ক্ষেত্রে প্রিমিয়াম পুরোটা রাজ্য সরকার বহন করে, কৃষকদের পকেট থেকে নামমাত্র এবং একেবারেই টাকা লাগে না। তবুও বীমা কভারেজ পুরো পাওয়া যায়। কারা আবেদন করতে পারবেন? এই যোজনার আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী কৃষক, যারা নিজের জমিতে বা বর্গা জমিতে চাষ করেন, যাদের নাম কৃষক তালিকায় আছে, যাদের কাছে বৈধ জমির কাগজ বা চাষের প্রমাণ আছে। আবেদন করার পদ্ধতি। বন্ধুরা, আবেদন করা যায় দুইটি প্রক্রিয়ায়। একটা হচ্ছে অফলাইনে, একটা হচ্ছে অনলাইনে। অফলাইনে হচ্ছে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র, কৃষি দপ্তর অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে। সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে, সেগুলো হচ্ছে আধার কার্ড, ব্যাংক পাসবুক, জমির কাগজ বা বর্গার প্রমাণ, মোবাইল নাম্বার। অনলাইনে আবেদন করতে গেলে যদি চালু থাকে, তাহলে কৃষি দপ্তরের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। তো বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনা সত্যি কৃষকদের জন্য একটি বড় আশীর্বাদ। আপনি যদি রবি ফসল চাষ করে থাকেন, তাহলে দেরি না করে আজই আবেদন করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।